প্রিয় দর্শক, একটা মানুষের ইচ্ছাবল থাকলেই যে কিছু একটা করে ওঠা যায় সেটার বাস্তব প্রমাণ হচ্ছে এই তাজু ভাই 2.0। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে। এখানে যাকে কেউ চিনতই না, যার ভিডিও দেখে সবাই হাস্য রহস্য করত, সে এখন প্রত্যেকটা মানুষের প্রোফাইল স্টোরিতে যোগ হয়েছে। কারণ কি বলুন তো, এই তাজু ভাইয়ের মনে রয়েছে সৎ একটা চিন্তা ধারণা। সে কিন্তু কোনো সাংবাদিক না, তারপরেও সাংবাদিকের মতো প্রত্যেকটা বিষয় উপস্থাপন করে। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে আমাদের নারায়ণপুর ইউনিয়নে নাগেশ্বরী উপজেলা যদি বৃষ্টি আসে তাহলে এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙ্গাচুরা মাটি পর্যন্ত ধুয়ে যায়। আমি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করে আমি বলি, আমাদের আবার যেগুলা নতুন সোনার মাটি যেগুলো ধুয়ে যায় ওগুলো আবার ভরাট করার জন্য অনেক আমার ভালো হবে। আমার জনগণের, আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এখানে শিক্ষার্থীরা এখানে হাইটে যায়, তখন অসুবিধা না হয়, এটা আমি চাই। এবং তার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে জিলাপি ভাই। আসসালামু আলাইকুম। নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে এখানে জিলেপি ভাজা হচ্ছে 26 মাসের উপলক্ষে। এখানে জিলেপি ভাজে, এখানে অর্ডার দিয়ে এখানে জিলেপি নিতে হয়। প্রিয় দর্শক, জিলাপির ভিডিও করেই তিনি মূলত ভাইরাল হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়াতে। তার একটা ভিডিওতে ইতিমধ্যেই 51 লক্ষের বেশি ভিউজ পড়ে গিয়েছে, যেটা জিলাপি নিয়ে একটি প্রতিবেদন ছিল। এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। আমি 26 মাসে একটা ভিডিও করছি। অলরেডি ফেসবুক কোম্পানি, আমাদের এই কোম্পানি ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে, অটোমেটিক এটা ভাইরাল করে দিয়েছে। আমি মোহাম্মদ তাজু ভাই 2.0 অলরেডি এখন পুরো বাংলাদেশ এখন ভাইরাল। তাহলে মানুষ তাকে কতটা পছন্দ করতে শুরু করেছে আপনারা একটু চিন্তা করে দেখুন। আসুন তাহলে এবার জেনে নেই এই তাজু ভাই আসলে কে। প্রিয় দর্শক, তাজু ভাইয়ের মনের অনেক ইচ্ছা ছিল, যে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তিনি বড় হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং মানুষের মাঝে পরিচিতি লাভ করবেন। তিনি হচ্ছেন কুড়িগ্রাম নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের তাজু নামের সরল ছেলেটি। গাইজ, সংবাদ উপস্থাপনা নিয়ে দেশের বড় বড় সাংবাদিক হাসি তামাশা করেছে তাকে নিয়ে, অথচ এই তাজু ভাই ফেসবুকের ভিডিওর মাধ্যমে গ্রামের চলাচলের জন্য এমপির কাছে একটি ব্রিজ চেয়েছে, যেটা বড় বড় সাংবাদিক হয়তো চাইতে পারবে না। সেই ব্রিজটি অতি দ্রুতই হতে চলেছে। এটাই হচ্ছে তাজু ভাইয়ের সার্থকতা। এবং এই তাজু ভাই কিন্তু বড় বড় সেলিব্রিটিদের এখন প্রিয় মানুষ হয়ে উঠেছে। আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা, আমাদের দেখেন গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। এটাই অসাধারণ ভাই। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই, অতি তাড়াতাড়ি ধরুন আমাদের নতুন সরকার, নতুন এমপি আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেয় আমাদের দরিদ্র এলাকা নারায়ণপুর এলাকায় ভাই। ধন্যবাদ। না, তার কোনো হিংসা নেই, তার কোনো অহংকার নেই। তার সাংবাদিকতায় কোনো হলুদত্ব পাবেন না, তাকে হলুদ সাংবাদিকও বলতে পারবেন না। কারণ কি বলুন তো, কারণ হচ্ছে তার মনের যেই সরল যেই চিন্তা ভাবনা, সেটাই তাকে এই নেট দুনিয়ায় ভাইরাল করে দিয়েছে। আবারও না আসলে নাই, দরিদ্র ইউনিয়ন আমাদের নারায়ণপুর ইউনিয়ন, উপজেলা নাগেশ্বরী ইউনিয়ন হলো নারায়ণপুর ইউনিয়ন। আমাদের এখানে নদীর পানি যেমন করে টলবলো, আকাশের বাতাস উঠলে করে এরকম নদীর পানি টলবলো। প্রিয় দর্শক, এই তাজু ভাইয়ের ভিডিও দেখে আমারও ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এই তাজু ভাইয়ের মনের বাসনাটা আসলে কি, চলুন আমরা দেখে নেই। ফেসবুক কোম্পানি থেকে আমাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। আসলে আপনাদের দোয়াতে আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন, আমি ভিডিও বানাবো পাশাপাশি। এই স্বপ্নতে আমি 140টা ভিডিও ছাড়াতে একটা লাইভ করছি। এই তো আমি ফেসবুক কোম্পানি থেকে আমাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। আমি সঠিক মতন কাম করছি, টাইম মেনটেন করে আমি ভিডিও ছাড়ি, এই কারণে আমাকে ফেসবুক কোম্পানি আমাদের ভিডিওগুলো ভাইরাল করে দিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ার সবচাইতে ভাইরাল পারসন এখন তাজু ভাই। আপনারা তার ভিডিও দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।